Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear viewers, welcome to my education channel Shikdar School. Lovely viewers, I hope you all are well and keep practicing English. My dear viewers, if you are new in my channel, please subscribe my channel within a short time and press the bell icon beside the subscribe button. My dear viewers, today I shall discuss with you a new topic, that is how to make question in tense. Today I shall discuss only how to make question on present indefinite tense, that is simple present tense, past indefinite tense, that is simple past, and future indefinite tense. Lovely viewers, আজকে আমি শুধু কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স কে হতে প্রশ্ন তৈরি করতে হয় সেই কৌশলগুলো শেখাবো ইনশাআল্লাহ। সেজন্য যা যা লাগবে, আমি যখন বাংলা বাক্য লিখব তখন একটা বাংলা বাক্যের মধ্যে আমি কিভাবে চিনব যে এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স, সেই জিনিসগুলো লাগবে। অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়া রূপটা জানতে হবে, অর্থাৎ বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কোন কোন শব্দগুলো থাকলে আমি বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স এবং এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি যদি প্রথমেই বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে যদি আলোচনা করি, তাহলে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি স্বরে অ, হ্রস্ব ই, এ, ও, অন্তস্থ অ, দন্ত ন ইত্যাদির যে কোনো একটু যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে উচ্চারিত হয় অথবা যুক্ত থাকে, তাহলে আমি ধরে নেব যে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা কোনো সচরাচর কাজ যদি বোঝায়, ইউজুয়াল ওয়ার্ক, চিরন্তন সত্য বোঝায়, অভ্যাসগত কর্ম বোঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, বৈজ্ঞানিক সত্য বোঝায়, তাহলে আমরা ধরে নেব যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে। আর যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন ইত্যাদি যে কোনো একটি যুক্ত থাকে, দ্যাট মিন্স কোনো পাস্ট কাজ বোঝায়, অতীতের কোনো কাজ বোঝায় এবং এগুলো যুক্ত থাকে, তাহলে আমি ধরে নেব যে সেই বাক্যটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্যাট মিন্স সিম্পল পাস্ট টেন্স। আর বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ব, বে, বেন এ ধরনের যুক্ত থাকে, তাহলে আমি ধরে নেব যে বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আমি যদি এখন বোর্ডে একটি বাক্য লিখি, অর্থাৎ আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শুরু করি, তাহলে দেখেন, যেমন আমি যদি প্রথমে একটি বাক্য লিখি, কেমন, আমি ফুটবল খেলি। আমি যদি আরেকটু লং করি, আমি মাঠে যদি লাগিয়ে দিই, আমি মাঠে ফুটবল খেলি। ওকে, খেয়াল করে দেখেন, এখানে খেলি, এখানে আসলে অ্যাকচুয়ালি এই যে খেলি, অ্যাকচুয়ালি এখানে ভার্বটা কি ছিল, খেলা করা, প্লেইং, খেলা করা। এই খেলা করার সাথে কিন্তু হ্রস্ব ই যুক্ত হয়েছে, খেলা করা যোগ হ্রস্ব ই, খেলি। আমি যদি এভাবে লিখে দিই, দেখেন, এই খেলা করা যোগ হ্রস্ব ই কি হলো, খেলি। ওকে, খেলা করা যোগ হ্রস্ব ই তাহলে হলো খেলি। তো এটাকে যদি আমি, এটা হলো আমার, ধরেন এটা হলো আমার নাম্বার ওয়ানে, এটা হলো
এটাতে ধরলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবোধক বাক্য। এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্যে পরিণত করি, নেগেটিভ সেন্টেন্স, আমি মাঠে, দেখেন যেহেতু ক্রিয়া শেষে কি খেলা করার সাথে রস্বই যুক্ত হয়েছে, খেলিটা হয়েছে, খেলা করি বা খেলি হয়েছে, সেজন্য এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেগেটিভ করলে কি হবে দেখেন, আমি মাঠে ফুটবল খেলি না। ওকে, এই 3 নম্বরে যদি আমি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে প্রশ্নবোধক বানাই তাহলে কি হবে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, যদি এটাকে প্রশ্ন তৈরি করি তাহলে হবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা ছিল কি আমি মাঠে ফুটবল খেলি, তাহলে এটা হয়ে যায় আমি কি মাঠে ফুটবল খেলি। আমি কি মাঠে ফুটবল খেলি। এখন কিন্তু লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। আর এটাকে যদি আমি এবার যদি এই 2 নম্বরটাকে যদি নেগেটিভ বাক্যটিকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ বানাই তাহলে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। তাহলে দেখেন এটা কি হচ্ছে, আমি মাঠে ফুটবল খেলি না, তাহলে হবে আমি কি মাঠে ফুটবল খেলি না। আমি কি মাঠে ফুটবল খেলি, আমি কি মাঠে ফুটবল খেলি না। ওকে, আমি কিন্তু এভাবে মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু টেন্স অনুসারে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আমরা কিন্তু শুধু যে প্রথম যে বাক্যটি রয়েছে অর্থাৎ আফার্মেটিভ হ্যাবোধক বাক্য, আমরা টেন্সের স্ট্রাকচারে কিন্তু শুধু কি এটাই শিখে থাকি। টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু আমরা সাধারণত এটাই শিখে থাকি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটাই শিখে থাকি। সেটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা শিখে থাকি। কিন্তু এই যে একটা স্ট্রাকচার আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কিন্তু 4টি স্ট্রাকচার রয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার। আমরা শুধু সচরাচর আমরা সাধারণত এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাই কি পড়ে থাকি, শিখে থাকি। আমি একটু আগেই বললাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। V1 মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা ভার্বের 3টা ফর্ম পেয়ে থাকি। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন আমি যদি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ঘটনটা যদি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ধরি তাহলে দেখেন আমার স্ট্রাকচারটা কি হয়। সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে ডন্ট ডাজেন্ট এর যে কোনো একটি প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ওকে, আমি আবার বলছি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে ডন্ট ডাজেন্ট এর যে কোনো একটি বসাবেন প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন প্লাস এক্সটেনশন। একটু বলে নিই, সাবজেক্ট অনুসারে ডন্ট ডাজেন্টের যে কোনো একটি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেমন দেখেন আমি মাঠে ফুটবল খেলি, এটা যদি আমি ট্রান্সলেশন করি তাহলে হবে
আই খেলি, প্লে কি খেলি, ফুটবল, আই প্লে ফুটবল, কোথায়, ইন দ্য ফিল্ড, মাঠে। আমি মাঠে ফুটবল খেলি না। এখন আপনি সাবজেক্ট বসাবেন আই। এখন আই হওয়ার কারণে আইয়ের সাথে আমি কি বসাবো, নেগেটিভ সেন্টেন্স তো বসাবো ডোন্ট। বাট যদি আমি এখানে বলতাম যে সে মাঠে ফুটবল খেলে না, তখন কিন্তু আমি ডোন্ট বসাতে পারতাম না। সাবজেক্ট তখন হয়ে যেত কি হি। তাহলে হি এর সাথে কিন্তু ডোন্ট হয় না, হি এর সাথে কি হয়, ডাজেন্ট বা ডাজ নট। তাহলে সে মাঠে ফুটবল খেলে না, তখন কিন্তু এটার ট্রান্সলেশনটা হতো হি ডাজেন্ট অথবা শি ডাজেন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, কিন্তু এখন যেহেতু আমি আছে সেজন্য এটার ট্রান্সলেশনটা কী হবে, আমি মাঠে ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, এখন দেখেন যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে প্রশ্ন বানাবো, দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স উইল বি কনভার্টেড ইনটু অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমি প্রশ্ন বানাবো, ইন্টারগেটিভ তৈরি করব, তখন সেই বাক্যটার নাম কিন্তু হয়ে যাবে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক প্রশ্নবোধক বাক্য বাংলায় আমরা যেটাকে বলি। যেমন আমি মাঠে ফুটবল খেলি, এটা হয়ে যাবে আমি কি মাঠে ফুটবল খেলি, সিম্পল। তখন কিন্তু আপনার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা তখন হয়ে যাবে প্রথমেই সাবজেক্ট অনুসারে ডো বা ডাজের যে কোনো একটা বসিয়ে দেবেন। এখন যেহেতু আই আছে, সাবজেক্ট হচ্ছে এখানে আই, তাহলে আইয়ের জন্য কি হবে, ডো, তাই না? যদি হি হতো, রহিম হতো বা কারোর নাম হতো, তখন কিন্তু ডো না হয়ে ডাজ হতো। বাট এখানে যেহেতু সাবজেক্ট আছে আই, তো আইয়ের সাথে কি হবে, আইয়ের সাথে ডো হবে। তাহলে সাবজেক্ট অনুসারে প্রথম আপনি ডো বসাবেন, ডো প্লাস ডো অথবা ডাজ, সাবজেক্ট অনুসারে ডো ডাজের যে কোনো একটি প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস এখানে একটু প্রশ্নবোধক চিহ্ন আছে, অবশ্যই এই কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে কি হবে, সাবজেক্ট অনুসারে ডো ডাজের যে কোনো একটি প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তারপরের বাক্যটি খেয়াল করে দেখেন, আমি লিখেছি এটাকে নেগেটিভ থেকে নেগেটিভ ইন্টারগেটিভে কনভার্টেড করেছি, অর্থাৎ নেগেটিভ বাক্যটি নেগেটিভ ইন্টারগেটিভে চেঞ্জেস হয়েছে, মানে নাবোধক বাক্যটি নাবোধক প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত হয়েছে। আমি মাঠে ফুটবল খেলি না, তাহলে আমি কি মাঠে ফুটবল খেলি না। ওকে, তাহলে এটার স্ট্রাকচারটা কী হবে, আপনি প্রথমেই বসাবেন সাবজেক্ট অনুসারে ডন্ট ডাজেন্ট এর যে কোনো একটি প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটার ইংরেজিটা হবে এরকম, আমি কি মাঠে ফুটবল খেলি না, যেহেতু আই আছে সাবজেক্ট, তাহলে অবশ্যই ডন্ট হবে। যদি হি অথবা কোনো ব্যক্তির নাম থাকতো তাহলে সেখানে হতো ডাজেন্ট। তাহলে এটার ইংরেজিটা হবে এরকম, ডন্ট, প্রথমেই ডন্ট আইয়ের জন্য, তারপর সাবজেক্ট আই বসান, ডন্ট আই, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডন্ট আই প্লে, তারপরে কি খেলা অবজেক্টটা বসান, কি খেলি না প্রশ্ন করলেই পাওয়া যায় অবজেক্ট, ফুটবল, ডন্ট আই প্লে ফুটবল, কোথায় কোথায়, ইন দ্য ফিল্ড, ডন্ট আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমি যদি ইংরেজিগুলো একটু দেখি তাহলে এরকম দাঁড়ায়, দেখেন আমি মাঠে ফুটবল খেলি, প্রথমেই সাবজেক্ট আই প্লে, আমি খেলি খেলা করি, হ্যাঁ, প্লে ফুটবল FOOTBALL, I play football in the field, in the field, I play football in the field। দ্বিতীয়টা হচ্ছে আমি মাঠে ফুটবল খেলি না, প্রথমেই সাবজেক্ট বসাবেন আই, তারপরে সাবজেক্ট অনুসারে ডন্ট ডাজেন্টের যে কোনো একটি, তাহলে আইয়ের সাথে হবে ডোন্ট। এখানে আপনাকে মনে রাখতে হবে ডোন্টটা কিন্তু শুধু এসেছে কেন, না এর জন্য, এটা কিন্তু ভার্ব না, মেন ভার্ব না, অক্সিলিয়ারি ভার্ব।
আই ডোন্ট তারপরে মেইন ভার্ব বসাবেন। আই ডোন্ট প্লে ফুটবল মাঠে ইন দ্য ফিল্ড। তারপর এবার হচ্ছে আফার্মেটিভ ইন্টারোগেটিভ, হাবোধক প্রশ্নবোধক। আমি কি মাঠে ফুটবল খেলি? তাহলে প্রথমেই সাবজেক্ট অনুসারে ডো ডাজের যে কোনো একটি, তাহলে যেহেতু আই আছে সাবজেক্ট তাহলে ডো হবে, ডু তারপর সাবজেক্ট আই, ডু আই প্লে ফুটবল in the field। তারপরে বাক্যটা দেখেন, আমি কি মাঠে ফুটবল খেলি না? কি হবে? এটা সাবজেক্ট অনুসারে ডন্ট ডাজেন্টের যে কোনো একটি, যেহেতু সাবজেক্ট আছে আই সেজন্য লিখব ডন্ট আই প্লে ফুটবল in the field। Don't I play football in the field? এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার নিয়ম। এভাবে আমি যদি সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারি, যেমন সে মাঠে ফুটবল খেলে, তাহলে কি হবে? হি প্লেজ। কেন হবে? আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইয়ে যোগ করতে হয়। সো সেই রুল অনুসারে সে মাঠে ফুটবল খেলে, হি প্লেজ ইন দ্য ফিল্ড হবে। ওকে। আর যদি বলি সে মাঠে ফুটবল খেলে না, হি ডাজেন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে ডাজেন্ট হবে, কারণ যেহেতু প্লেস ছিল, একটা খেয়াল করতে পারেন, যেহেতু ভার্বের শেষে এস বাই এর যুক্ত আছে সেজন্য ডাজেন্ট হয়েছে, অথবা সাবজেক্টটা কিন্তু এখানে কি থার্ড পারসন, তো থার্ড পারসন যদি হয় তাহলে নেগেটিভ করতে হলে ডন্ট হবে না, কি হবে? ডাজেন্ট হবে। সে মাঠে ফুটবল খেলে না, হি ডাজেন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। সে কি মাঠে ফুটবল খেলে? ডাজ হি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড? এখানে ডাজ হবে। সে কি মাঠে ফুটবল খেলে না, ডাজেন্ট হি প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আবার যদি আমি প্রোনাউনটাকে সাবজেক্টটাকে চেঞ্জ করে আবারও বলি, আমরা মাঠে ফুটবল খেলি, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমরা কি মাঠে ফুটবল খেলি? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড? আমরা কি মাঠে ফুটবল খেলি না, ডোন্ট ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। অথবা আপনি যদি ভার্বটাকে চেঞ্জ করে বলেন, খেলাটাকে চেঞ্জ করে বলেন, যেমন এগুলো যে পুরো বাক্যটাকে যদি আমি চেঞ্জ করি, যেমন দেখেন, আমি একটি চিঠি লিখি, বললাম কি আমি একটি চিঠি লিখি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এটাকে যদি নেগেটিভ বানাই তাহলে হবে আমি একটি চিঠি লিখি না। এটাকে যদি প্রশ্ন বানাই তাহলে হবে আমি কি একটি চিঠি লিখি। এটাকে যদি নেগেটিভ প্রশ্ন বানাই তাহলে হবে আমি কি একটি চিঠি লিখি না। আর যদি এগুলো ট্রান্সলেশন করি তাহলে হবে আমি একটি চিঠি লিখি, ইংরেজিতে হবে আই রাইট আ লেটার। আমি একটি চিঠি লিখি না, ইংরেজিতে হবে আই ডোন্ট রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট আ লেটার। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এভাবে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনাদের রাইটিং স্কিলের পাশাপাশি স্পোকেন স্কিলটাও 100% বৃদ্ধি পাবে, অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, এখন যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাই, পাস্ট ইনডেফিনিট টেন্সে কী হবে দেখেন। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বিষয়টা কী হবে যদি দেখাই। এবার যদি পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমি
কথা বলি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমার বিষয়টা কি হয় দেখেন, আমি প্রথম বাক্যটা লিখেছিলাম কি, আমি মাঠে ফুটবল খেলি লিখেছিলাম। এখন আমি বলেছিলাম কি পাস্ট টেন্সে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন ইত্যাদি যে কোনো একটি যুক্ত হবে। তাহলে আমি মাঠে ফুটবল খেলতাম লিখতে পারি, বা খেলেছিলাম। ওকে, তাহলে কি করলাম, আমি খেলা করার সাথে লাম যুক্ত করলাম, সেই জন্য কি হয়ে গেল, খেলেছিলাম হয়ে গেল। যেহেতু এখানে লাম যুক্ত হয়েছে সুতরাং এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার এটা অতীতের একটা কাজ বোঝাচ্ছে। আচ্ছা, আমি মাঠে ফুটবল খেলেছিলাম। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার নাম্বার 1 আফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। নাম্বার 2 এ গিয়ে কি হবে, নেগেটিভে যদি নেগেটিভ করি তাহলে হবে আমি মাঠে ফুটবল খেলিনি বা খেলেছিলাম না। ওকে, এখন আফার্মেটিভকে যদি আমি আফার্মেটিভ ইন্টারগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে, এটা তাহলে বাক্যটা দাঁড়াবে আমি কি মাঠে ফুটবল খেলেছিলাম, আমি কি মাঠে ফুটবল খেলেছিলাম। তাহলে এখানে হয়ে যাবে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আর যদি আমি এটাকে নেগেটিভে তৈরি করি, নেগেটিভ ইন্টারগেটিভ যদি ইন্টারচেঞ্জ করি তাহলে হবে কি, আমি কি মাঠে ফুটবল খেলিনি, আমি কি মাঠে ফুটবল খেলিনি, এই হচ্ছে বাক্যগুলো। এখন পাস্ট ইনডেফিনিট টেন্সে আফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি সবাই। কি হবে, সাবজেক্ট প্লাস মূল ভাবের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স V2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। সেই হিসেবে আমি মাঠে ফুটবল খেলেছিলাম, তাহলে প্রথমে যদি আমি সাবজেক্টটা বসাই, আই, মূল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি প্লে, এর পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, আই প্লেড ফুটবল in the field, I played football in the field. আমি মাঠে ফুটবল খেলেছিলাম। এবার হচ্ছে নেগেটিভ, আমি মাঠে ফুটবল খেলিনি। এটার নেগেটিভ সেন্টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ডিড নট যেটাকে বলি আমরা, সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম। খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, সাবজেক্ট প্লাস ডিডন্ট, যেহেতু ডিড চলে আসছে, অর্থাৎ একটা বাক্যের ভিতরে কিন্তু দুইবার, সিম্পল সেন্টেন্স তো এটা, সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুইটি ভার্ব দুই রকমের হয় না, অর্থাৎ একটা প্রেজেন্ট একটা পাস্ট এরকম হয় না। যেহেতু আমি ডিডন্ট ইউজ করে ফেলবো
সেই জন্য পরের যে ভার্বটা রয়েছে সেটার হবে কি প্রেজেন্ট ফর্ম। তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস, এখানে কিন্তু সাবজেক্ট অনুসারের কিছুই নেই, কারণ শুধু ডিডন্ট, সব পার্সনের সাথেই ডিডন্ট হবে। সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স V1 প্লাস এক্সটেনশন। আমি যদি আবারও বলি সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস V1 প্লাস extension. Okay, according to this structure I can write, এই স্ট্রাকচার অনুসারে আমি লিখতে পারি আমি মাঠে ফুটবল খেলিনি, I didn't play football in the field. I didn't play football in the field. এখন এই বাক্যটি আফার্মেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে আমি কি মাঠে ফুটবল খেলছিলাম, জাস্ট একটা ডিড সামনে দিয়ে দেব, তারপর মূল ভার্বের V1 ফর্ম লিখব। আফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে প্রথমেই ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম V1 প্লাস এক্সটেনশন প্লাস লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে, নোট অফ ইন্টারগেশন সাইন। ওকে, তো সেইটা অনুসারে আমি যদি লিখি আমি কি মাঠে ফুটবল খেলেছিলাম, ডিড আই সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 প্লে, ডিড আই প্লে কি খেলেছিলাম, অবজেক্ট ফুটবল, কোথায় খেলেছিলাম, মাঠে, ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে এক্সটেনশন, লাস্টটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারগেশন সাইন। এবার হচ্ছে 4 নম্বরটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি কি মাঠে ফুটবল খেলিনি, পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম, প্রথমেই ডিডন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারগেশন সাইন। আমি যদি আবারও বলি প্রথমেই ডিডন্ট, তারপর সাবজেক্ট, তারপরে V1, তারপরে এক্সটেনশন, তারপরে নোট অফ ইন্টারগেশন সাইন, এভাবে যদি করি আমি কি মাঠে ফুটবল খেলিনি, ডিডন্ট চাই, ডিডন্ট প্রথমেই, তারপর সাবজেক্ট, তারপর V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, তারপরে কি খেলিনি, ফুটবল অবজেক্ট, তারপরে কোথায়, ইন দ্য ফিল্ড, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে এটাকে। আমি কি মাঠে ফুটবল খেলিনি, ডিডন্ট আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে ফুটবল খেলিনি, এ হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের। এখন আমি যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি বিষয়টাকে, যেমন দেখেন আমরা মাঠে ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলিনি, উই ডিডন্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে ফুটবল খেলেছিলাম, ডিড উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে ফুটবল খেলিনি, ডিডন্ট উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, আচ্ছা আমি যদি এখন ভার্ব চেঞ্জ করে বলি সে ভাত খেয়েছিল, হি এইট রাইস, সে ভাত খায়নি, হি ডিডন্ট ইট রাইস, সে কি ভাত খেয়েছিল, ডিড হি ইট রাইস, সে কি ভাত খায়নি, ডিডন্ট হি ইট রাইস। ওকে, ভেরি সিম্পল। এবার আমি চলে যাব ফিউচার ইনডেফিনিট টেন্স নিয়ে, ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার আমি চলে যাব ফিউচার ইনডেফিনিট টেন্স। future indefinite
indefinite tense. Okay, future indefinite tense. Number 1, affirmative sentence যদি হয় affirmative sentence এ আমি যে বাক্যটা লিখেছিলাম ওইটাকে লিখি আমি মাঠে ফুটবল খেলবো। ওকে, দেখেন খেলা করার সাথে এখানে ব যুক্ত হয়েছে, সেই জন্য খেলা করা যোগ ব খেলবো। তাহলে এটা কি বাংলা ক্রিয়ার সাথে কি আমি যেই বাংলা ক্রিয়া রূপগুলোর কথা বলেছিলাম এগুলোর একটা কিন্তু ম্যাচ করলো এখানে, অর্থাৎ ব যুক্ত হয়েছে, সেই জন্য এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এটাকে যদি নেগেটিভে কনভার্ট করি তাহলে কি হবে? নেগেটিভে কনভার্ট করলে আমি মাঠে ফুটবল খেলবো না। ওকে, এটাকে যদি আফার্মেটিভটাকে যদি ইন্টারোগেটিভে কনভার্ট করি তাহলে হবে আফার্মেটিভ ইন্টারোগেটিভ। কেমন? আমি কি মাঠে ফুটবল খেলি? আর নেগেটিভটাকে যদি ইন্টারোগেটিভে কনভার্ট করি তাহলে হবে আমি কি মাঠে ফুটবল খেলি? আমি কি মাঠে ফুটবল খেলি না? ওকে, এই মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন ফিউচার ইনডেফিনিট টেন্স অর্থাৎ আফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে শ্যাল উইলের যে কোনো একটি প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস V1 প্লাস এক্সটেনশন। ওকে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে শান্ট ওন্ট, দ্যাট মিনস শ্যাল নট উইল নট, শান্ট ওন্টের যে কোনো একটি প্লাস V1 প্লাস এক্সটেনশন। আফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে অবশ্যই আপনি শ্যাল এবং উইলটাকে শুধু সামনে নিয়ে আসবেন, অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসবেন শুধু, এটাই হলো প্রশ্নবোধক। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রশ্নবোধক বাক্যগুলোর ক্ষেত্রে শুধু অক্সিলিয়ারি ভার্বটাকে আপনি শুধু সামনে নিয়ে আসবেন, তাহলে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। যেমন এটার ক্ষেত্রে এই বাক্যটাকে আপনি যখন ট্রান্সলেশন করবেন, আমি মাঠে ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, শুধু আপনি শ্যালটাকে সামনে নিয়ে আসলেই আপনার এই আফার্মেটিভ ইন্টারোগেটিভটা হয়ে যাবে। আবার আপনি যখন এই বাক্যটাকে দেখেন নেগেটিভ করবেন, আমি মাঠে ফুটবল খেলবো না, আই শান্ট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, শুধু শান্টটাকে যদি আপনি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ কী হয়ে যাবে? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এটা স্ট্রাকচারটা হলো শান্ট ওন্ট, সাবজেক্ট অনুসারে শান্ট ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 প্লাস এক্সটেনশন প্লাস কি প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন সাইন। আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে প্রথমেই সাবজেক্ট অনুসারে শান্ট ওন্ট এর যে কোনো একটি প্লাস সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন, দ্যাট মিনস প্রশ্নবোধক চিহ্ন। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, একটা বিষয় খুবই লক্ষণীয়, আপনারা খেয়াল রাখবেন, মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে। এখানে
সকল পার্সনের সাথেই মডার্ন ইংলিশে উইল ব্যবহার করা হয়, শ্যালের ব্যবহারটা খুবই কমে গেছে। ওকে, শ্যাল ব্যবহার করলে যেমন আয়ের সাথে শ্যাল এবং উইয়ের সাথে শ্যাল বসে, আপনি ইচ্ছা করলে এখানে উইলও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি এখন ট্রান্সলেশনগুলো করি তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে ট্রান্সলেশন করলে আমি মাঠে ফুটবল খেলবো, তাহলে সাবজেক্ট, প্রথমেই সাবজেক্ট বসাবো আমি, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল উইলের যে কোনো একটা, তো আয়ের সাথে আমি শ্যালই বসাই, উইলও বসালে পারি, সমস্যা নেই, আই শ্যাল। তারপরে বেস ফর্ম V1 মানে কি? খেলা, আই শ্যাল প্লে। তারপর কি খেলবো? ফুটবল, FOOT, ফুট, BALL, ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল। কোথায় খেলবো? কোথায় ফেলবো? ইন দ্য ফিল্ড। ওকে, ইন দ্য ফিল্ড। নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে আমি মাঠে ফুটবল খেলবো না, তাহলে প্রথমেই আপনাকে বসাতে হবে সাবজেক্ট, তারপরে শান্ট ওন্টের যে কোনো একটা, অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে শান্ট ওন্টের যে কোনো একটা বসাবেন। I shan't or I shall not যাই বসা, I shan't play football in the field, আমি মাঠে ফুটবল খেলবো না। এবার হচ্ছে আফার্মেটিভ ইন্টারোগেটিভ। প্রথমে কি করতে হবে? সাবজেক্ট অনুসারে শ্যাল উইলের যে কোনো একটা নিয়ে আসবেন, যেহেতু আমি আছে তাহলে এখানে শ্যাল হবে, এবং শ্যালটাকে আমি যদি নিয়ে আসি শ্যাল আই, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে V1 প্লে, শ্যাল আই প্লে, তারপর কি খেলবো? অবজেক্ট ফুটবল, প্লে ফুটবল, তারপরে ইন দ্য ফিল্ড। ওকে, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি মাঠে ফুটবল খেলি না, আমি কি মাঠে ফুটবল খেলি না, হবে না, খেলবো না, খেলবো না, ফিউচার টেন্স তো, এটা ইংরেজিতে হবে শান্ট আই। শান্ট আই প্লে Shan't I play football in the field? Shan't I play football in the field? আমি কি মাঠে ফুটবল খেলবো না? ওকে, এই হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কিভাবে ইংরেজিতে কি করতে হয়, কিভাবে ইংরেজিতে মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে প্রশ্ন বানাতে হয়, নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্রশ্ন বানাতে হয়। এখন আমরা কিন্তু স্ট্রাকচার অনুসারে চারটি স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের চারটি স্ট্রাকচার আমরা দেখলাম, এবং প্রতি চারটির তৃতীয় এবং চতুর্থটি প্রশ্নবোধক বাক্যে পরিণত করলাম। এখন আমরা দেখব এই প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিভাবে আমি প্রশ্ন তৈরি করতে পারি, দেখেন প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন বানানো যায়, কিভাবে মানে WH ওয়ার্ড ইউজ করে, অর্থাৎ WH ওয়ার্ড আপনারা জানেন, বেশ কিছু WH ওয়ার্ড রয়েছে, যেমন হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কত, কেমন কিভাবে, হোম কাকে কার, হো কে, আবার যদি প্লোরাল হয় হো কে কে, হুইচ কোনটি, হোজ কারটি। এই জিনিসগুলো, এই WH ওয়ার্ডগুলো ইউজ করে আমি কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারি। যেমন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলেছিলাম যে আমি মাঠে ফুটবল খেলি। আমি যদি এটাকে প্রশ্ন তৈরি করি,
আমি কি খেলি, হোয়াট দিয়ে যদি আমি বানাই, প্রথম যদি আমি হোয়াট দিয়ে তৈরি করি কোশ্চেন, হোয়াট, হ্যাঁ, হোয়াট দিয়ে যদি আমি প্রথম কোশ্চেনটা তৈরি করি, হোয়াট, হোয়াট কিন্তু বস্তুর পরিবর্তে বসে, ঠিক আছে, বস্তুর পরিবর্তে বসে। আমি মাঠে ফুটবল খেলি, এটাকে যদি আমি কোশ্চেন বানাই তাহলে এরকম হবে যে আমি মাঠে কি খেলি। তখন দেখেন, আমি মাঠে কি খেলি, কি খেলি, ওকে, আমি মাঠে কি খেলি। তখন কিন্তু আপনাকে শুরু করতে হবে হোয়াট দিয়ে, কি খেলি। আচ্ছা, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আচ্ছা আমি বলছি হোয়াট, প্রথম আপনি হোয়াট বসালেন, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোশ্চেন বানাতে হয় কি দিয়ে, ডু অর ডাজ দিয়ে। যেহেতু আমি আছে এখানে, আমির সাথে কি বসবে, ডু, তাহলে হোয়াট ডু, ওকে, এখানে অক্সিলারি কিন্তু ডু, হোয়াট ডু আই, সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, হোয়াট ডু আই প্লে, হোয়াট ডু আই প্লে ইন দ্য ফিল্ড, মাঠে, ইন দ্য ফিল্ড, হোয়াট ডু আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে কি খেলি। ওকে, উত্তর আসলো, উত্তর আসবে কি, হয় ফুটবল, না হয় ক্রিকেট, না হয় ব্যাডমিন্টন, যে কোনো একটা খেলার নাম আসবে এখানে। এখন এটাকে আপনি ইচ্ছা করলে নেগেটিভ করতে পারেন, যেমন আমি মাঠে কি খেলি না, তখন এটা হয়ে যাবে হোয়াট, এখন তখন হবে এটা আমি মাঠে কি খেলি না, হোয়াট ডন্ট, তখন হয়ে যাবে কি, যেহেতু সাবজেক্টটা আই আছে সেজন্য ডন্ট হবে, হোয়াট ডন্ট আই প্লে ইন দ্য হোয়াট ডন্ট আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে কি খেলি না। ডিয়ার ভিউয়ার্স, আপনারা খেয়াল করে দেখেন, আমি এখানে কি দিয়ে প্রশ্ন তৈরি করেছিলাম দুইটা। আপনি ইচ্ছা করলে কি এর পরিবর্তে এখানে কি হোয়েন ইউজ করতে পারেন। হোয়েন যদি আমি হোয়েন ইউজ করি, তাহলে এখানে কি থাকবে না, এখানেও কি থাকবে না, এগুলো কি হয়ে যাবে, হ্যাঁ, এখানে এগুলো একটু চেঞ্জ করে দিলে দেখেন হয়ে যাবে আমি মাঠে কখন, এখানে হয়ে যাবে কি কখন খেলি, তারপরে আমি মাঠে কখন খেলি না, তাহলে এটা কি হবে দেখেন, আমি মাঠে কখন খেলি, কখন সময় বোঝালে কখন হয়, when do I play in the field, আমি মাঠে কখন খেলি না, when don't I play in the field, আমি মাঠে কখন খেলি না। ওকে, খেয়াল করে দেখেন, আমি মাঠে কখন খেলি, when do I play in the field, আমি মাঠে কখন খেলি না, when don't I play in the field, কখন। এখন কখনের পরিবর্তে যদি আমি আবার যদি কোথায় দিই, কোথায়, ওয়ার, কোথায় যদি ইউজ করি দেখেন কি হয়, কোথায় যদি ইউজ করি দেখেন কি হয়, কোথায় যদি হয় তাহলে এটাও থাকবে না, কেমন, আমি কোথায় খেলি, এখানে হবে আমি কোথায় খেলি না, তাহলে হবে, আর তাহলে এখানে ইন দ্য ফিল্ডও থাকবে না, কেমন, কারণ যেহেতু আমি প্রশ্নটাই করেছি ইন দ্য ফিল্ড, কোথায়, তাহলে এটাও থাকবে না, কেমন,
এটাও থাকবে না। তাহলে এখানে হবে আমি কোথায় খেলি, ওয়ার ডু আই প্লে। আমি কোথায় খেলি, আমি কোথায় খেলি না, ওয়ার ডোন্ট আই প্লে। আমি কোথায় খেলি না। ওকে, আমি কোথায় খেলি, আমি কোথায় খেলি না। তারপরে যদি আমি এখানে ওয়ার বাদ দিয়ে যদি আমি যদি কি হোয়াই লিখি, হোয়াই মানে কেন, কি কারণে, কারণ জানতে চেয়েছে, তাহলে আমার এখানে কি হবে, তাহলে এখানে হবে আমি কেন খেলি। ওকে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এরকম বলি আমি কেন খেলি, হ্যাঁ আমি কেন, ফুটবলটা ইচ্ছা করলে রাখতে পারতাম, আমি কেন খেলি। তারপর আমি কেন খেলি না। তাহলে কেন ইংরেজিটা কি, ওয়াই। হ্যাঁ, ওয়াই ডু আই প্লে। আমি কেন খেলি, ওয়াই ডোন্ট আই প্লে। আমি কেন খেলি না। গেল। এবার যদি আমি ওয়াইটাকে চেঞ্জ করে এখানে দেই, ধরেন ওয়াইটাকে চেঞ্জ করে আমি যদি দেই, হ্যাঁ হাউ, হ্যাঁ হাউ অর্থ হচ্ছে কি কিভাবে, আমি কিভাবে খেলি,